ভূমি উন্নয়ন কর ও নামজারি সেবার সার্ভার বন্ধ থাকায় ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না। সার্ভার বন্ধ থাকায় অনলাইনে ভূমি উন্নয়ন কর ও নামজারি কার্যক্রম নিয়ে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। সার্ভার চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে নতুন আবেদন প্রক্রিয়া। এদিকে জমি কেনা বেচা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন দলিল লেখকরা। আর জেলা প্রশাসন বলছে সার্ভার হালনাগাদ কার্যক্রম শেষ হলে দ্রুতই মিলবে সমাধান। ভূমি উন্নয়ন কর ও নামজারি সেবার সার্ভার বন্ধ থাকায় ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না রাজশাহীর ডেভেলপার ব্যবসায়ী সাইম চৌধুরী। ফলে ব্যাংক লোন পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কবে নাগাদ সার্ভার চালু হবে তাও জানেন না সংশ্লিষ্টরা। ফ্ল্যাট সেল না কারণে আমরা ব্যাংক লোনগুলো শোধ করতে পারতেছি না, এটা একটা সমস্যা। এই জন্য আমি চাইবো যত তাড়াতাড়ি হয় এই সার্ভারের সমস্যার সমাধান হোক। অন্য সেবা প্রত্যাশীদেরও ভোগান্তির শেষ নেই। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুরেও ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। সার্ভারও প্রায় 8-10 দিন বা বেশি হবে, 26 তারিখ থেকে সার্ভার নাই। এভাবে ঘুরছি আসতে যাচ্ছি, প্রায় মাসখানেক হয়ে গেছে। প্রায় সরকারি প্রতিষ্ঠানের একটা সার্ভার প্রবলেম হয়েছে, এটা ঠিক করতে 1 মাস সময় লেগে যাবে। এই বিষয়টা আমার কাছে কেমন যেন মনে হয়। বন্ধ রয়েছে জমি বেচাকেনা কার্যক্রম, ফলে কর্মহীন হয়ে পড়েছেন দলিল লেখকরা। সবচেয়ে বড় সমস্যা আমাদের দাখিলি দেওয়া যাচ্ছে না। দলিল নিয়ে যাতে খাজনার চেক চাচ্ছে, আপ টু ডেট খাজনার চেক না দিলে কিছু করতে পারছে না, রেজিস্ট্রি করছে না। পার ডে যে টাকাটা পাই সেটা দিয়ে আমরা সংসার চালাই। এখানে আমাদের সেদিক দিয়ে আর্থিক সমস্যা আর কি। তবে সার্ভার হালনাগাদ কার্যক্রম শেষ হলে দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পুরোটাই আমাদের হাতে নেই। একটা সিস্টেম যখন নতুনভাবে ডেভেলপ করে তখন কিছু ভুল ত্রুটি প্রাথমিকভাবে চোখে পড়ে, তো সেগুলো সংশোধন হলে এই ধরনের আর সমস্যা থাকবে না। পাইলট প্রকল্প গ্রহণ না করে সরাসরি হালনাগাদ প্রক্রিয়ায় যাওয়াকে ভোগান্তির কারণ হিসেবে দুষছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।